ও ভাই গো, সবাইকে কবরে যেতে হবে রে ভাই। ইমানদার হয়ে যদি মরো কবরে শান্তি পাওয়া যাবে, আর বেঈমানদার হয়ে যদি মরো কবরে বাবা এত ভয়ানক। বাবাজি বিচ্ছু সাপ এসে আপনার মুখে ছবল দেওয়া হবে। ও ভাই, মানুষের যখন মৃত্যু আপনার কিনা কাছে আসে রে বাবা, আপনার সিদরাতুল মুনতাহাতে একটা গাছ আছে বাবা, বাবা কোটি কোটি পাতায় আছে। ওই পাতাতে বেরাদের ইসলাম প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার ফ্যামিলির নাম ওই পাতাতে লেখা আছে। যখন মানুষের মরণের টাইম হয় রে বাবা, ওই পাতাটা হলুদ হতে লাগে। হলুদ হতে যখন বাবা লাগে, আর বাবা যে জিবিল আমিন যখন বাবা এক নয় দু নয়, বাবা যে মুসলমান ভাইরাও ওই মানুষের কাছে এসে বলে, আজকে তোমার 39 দিন বাকি, তোমার আজকে 37 দিন বাকি, আজকে 35 দিন বাকি, আজকে তোমার 34 দিন বাকি, আজকে তোমার 30 দিন বাকি। এই রকম ভাবে আল্লাহর ফেরেশতা এসে তোমাকে বলে যাবে। ও সোনা মানিকেরা, মরণ এমন একটা জিনিস রে ভাই, মরণ এমন একটা ভয়ানক। ইমানদারের জন্য মরণটা হবে শান্তি, বেঈমানদারের জন্য মরণ হবে ভয়ানক। ও আমার বয়স্ক চাচারা, তোমাদেরকে বলে যায় চাচারাও সাবধান হয়ে যেতে হবে। কি ঠিক না? মরণ কাউরে ছাড় নাই, সবাইকে যেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনার কিনা যখন মানুষের মরণের টাইম যখন হয় বাবা, যে 3 দিন আগে 3 জন ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে থাকে। হয়তো আমরা দেখতে পাই না, যে যখন মরে তখন দেখতে পাই। কি ঠিক না? দেখতে পাই একজন বাবাজি নিঃশ্বাসের ফেরেশতা থাকবে, মানে আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, লাখে নিঃশ্বাস নিচ্ছেন না, এই নিঃশ্বাসেরও ফেরেশতা আছে, আপনাকে নিঃশ্বাস এনে দেয়, আপনি নিঃশ্বাস নিতে পারেন। তারপরে বাবা যে একজন রুজির ফেরেশতা আছে, আপনি খাবার যেটা খাচ্ছেন ওই খাবারটা আপনাকে ফেরেশতা আপনাকে মিলিয়ে দেয়। তারপরে বেরাদার ইসলাম একজন পানির ফেরেশতা আছে, ওই পানি আপনাকে সংগ্রহ করে দেয়, এনে দেয়, আপনাকে মিলিয়ে দেয়। আপনার মরণের টাইম যখন হবে, একজন ফেরেশতা বলবে, বলে আল্লাহর বান্দা শোনো, তোমার রুজিকে বন্ধ করা হয়েছে, তোমার রুজিকে বন্ধ হয়েছে। সারা দুনিয়াতে যাওয়ার পরে তোমার জন্য খাবার পেলাম না। তখন যে ব্যক্তিটা বাবা শুয়ে থাকে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, বাবাজি সে ছটপট করে। বাবাজি পানির ফেরেশতা এসে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমার জন্য দুনিয়াতে পানি ধরে পেলাম না, তোমার জন্য আর দুনিয়ায় পানি নাই। আর একজন ফেরেশতা এসে বলে, গো তোমার নিঃশ্বাস ধরে কোন জায়গা পেলাম না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ও যুবক ভাইরা, সবাইকে একদিন মরতে হবে। ও মা খালা, তোমরা শুনে যাও, মা স্বামীর সঙ্গে ঝগড়া করো না, স্বামীর বিবাদ গাহায় না, স্বামীর কথাকে অপমান করিও না। আপনাদেরকে বলতে চাই, বিবির কথা কারোর সামনে বলবেন না, বিবিকে মহব্বত করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে, মরার পর জান্নাতি হবে। জোর বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি। আচ্ছা বলুন তো, বিবিকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলেন তো দেখি। তুলবেন না? লজ্জা কিসের? বিবিকে ভালোবাসেন, হাত তুলতে হবে না? কি গো তুলবেন না? এখন হাত যদি না তুলেন না, তো আপনার বিবিরা যদি এখানে থাকে তো পাইতে হবে। মৌলভী সাহেব যে বললে যে বিবিকে কারা কারা ভালোবাসা, হাত তুলো, তুমি হাত তুললে না, তার মানে নিশ্চয় তুমি আমাকে ভালোবাসনি। কি হাত তুলেন, নাহলে কিন্তু বিপদ আছে। হাত তুলেন এখনো বলছি, নাহলে কিন্তু ঝগড়া বাঁধবে বাড়িতে। কই গো না, এরাও বলছে যে মৌলভী যত বলেন না কেন, বিবিকে ভালোবাসে, অন্তরে ভালোবাসে, তাহলে হাত তুলে দেখাবো। কি ঠিক না? হ্যাঁ, যাক, অন্তরে রাখেন বা প্রকাশ্য করিয়েন না। আর কোন বিবিকে যদি বলে দেন যে তোকে খুব ভালোবাসি, তাইলে বাবা যে আপনার মাথার উপর উঠে আসবে, বলে শ্যাম্পু এনে দাও, সুনু পাউডার এনে দাও, বেনারসি শাড়ি এনে দাও, অমুক এনে দাও, তমুক এনে দাও। বাবা লাগলো, আর যদি না আইনা দেন তাহলে তুমি ওকে ভালোবাসো না। এখন স্বামী বলতেছে, বলে বিবিরে তোকে এত ভালোবাসা বাসি আল কাতরার মতো। ঠিক না? কি গো
আসুন মরণ কথা ভাবেন, মরণ সবাইকে একদিন যেতে হবে। কো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছতরে যতি করো জানবে রবে সে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছতরে যতি করো জানবে রবে সে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান বাইরে, তাইলে আমার নবীজির সিনা চা কবার হলো? যারা বলেন না চারবার। মা হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ যার সন্তান আমি তার কাছে ফিরাইয়া দেব, যদি ছেলের কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুকটো টুকটো করে আপনার গেলেন বাবা মক্কাতে। মক্কাতে যাওয়ার পরে মা হালিমা বলতে লাগলো, বলো গো আমিনা বনো, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। মা আমিনা বলছে, বোন গো, ওগো বোন, তুমি আমার সন্তানটাকে এত সুন্দর মানুষ করেছো। তখন মা হালিমা বলছে, বলো গো আমিনা, তবে শোনো গো শোনো, আমি তোমার বেটাকে একবেলা না দেখলে পরে থাকতে পারি না, আমি এতটাই ভালোবেসে নিয়েছি গো আমিনা। মা আমিনা বলছো, গো হালিমা, তোমার যখন যখন ইচ্ছা হবে গো, তুমি আমাদের মক্কায় চলে আসবা, আমার দুধ বেটাকে দেখবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বলতে আছে, বলো গো হালিমা, হালিমা, তবে শোনো গো শোনো, তুমি এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করিও। বলে ঠিক আছে তাই হবে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা টুকটো টুকটো করে বাবা হযরত আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে হুজুর, আপনার পতাকা আমি নিয়ে গেছিলাম, আমি আপনার পতাকা নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, আপনার পতাকা আমি দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলতেছে, বলো গো হালিমা, ও গো হালিমা, তবে শোনো গো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর ধরে মানুষ করেছো, তোমাকে তো কিছু দেওয়া লাগবে। মা হালিমা বলতে আছে, বলো
বলে হুজুর গো আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকেই মানুষ করেছে। জোরে বলেন। আব্দুল মুতালিব বলতেছে বলে কেমন ব্যাপার, তুমি মানুষ করার জন্য নিয়ে গেলে, আমার পোতা তোমাকে আবার মানুষ করলো কেমন করে? মা হালিমা বলছে বলে হুজুর গো আমি হালিমা বলতেছি আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না গো। আমি যখন নবীকে নিয়ে আমার বাড়িতে গেলাম 4 বেলা খেলেও পুরাই না। জোর বলেন। তার জন্য আমি বলেছি আপনার পোতাকে আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। তবু আব্দুল মুতালিব বলছে বলে হালিমা তোমাকে ইনাম পুরস্কার দেব। হযরত আব্দুল মুতালিব কি করলেন বাবা 100টা উট যেন ইনাম দিলেন। জোরে বলেন। কিন্তু মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুতালিব বলতেছে বলে হালিমা কি ব্যাপার, তোমাকে 100টা উট দিয়েছি, তুমি কি খুশি হও নাই? বলে হুজুর খুশি হয়েছে, কিন্তু হুজুর গো 100টা উট আমাকে দিলেন, কিন্তু উটের তো একটা লাগাম তৈরি করতে হবে, কিন্তু লাগাম তৈরি করতে গেলে অনেক টাকা পয়সা দরকার, কিন্তু হুজুর গো আমার কাছে তো অত টাকা পয়সা নাই। হযরত আব্দুল মুতালিব কি করলেন একটুখানি সোনার পুরিয়া দিয়ে দিল। ও হালিমা যাও এই সোনাটা বিক্রি করে 100টা উটের লাগাম তৈরি করবা। জোরে বলেন। মা হালিমা নিজের বাড়িতে চলে গেল। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কাবার কাছে হিলা না দিয়ে বাবা তিনি আরাম করতে আছে। তিনি একটা দৃশ্য দেখলো, পাহাড়ের উপরে বাচ্চা বাচ্চা কিছু ছেলেরা উঠেছে। ওই বাচ্চার বাপেরা পুকুর থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। এই দৃশ্য আমার নবী মুস্তাফা দেখতে আছে, 2 চোখের পানি ঝরায়া ঝরে কান্না করতে লেগেছে। আল্লাহ গো সবারই বাবাকে দেখা যায়, আমার আব্বা জান কোথায়? আমার নবীজি কাবা থেকে উঠে বাবা টুকটু টুকটু করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাবার পরে মার গলাটা ধরে বলছে মা গো ওগো মা আমার আব্বা কোথায় আছে? হযরতে মা আমিনা 2 চোখের পানি ঝরে বলছে বেটা গো তোমার আব্বার কথা তুলয় নাও। তোমার আব্বা তুমি যখন আমার গর্ভেতে ছিলা গো বেটাও, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আর মক্কায় ফিরে আসেনি। বেরাদার ইসলাম সামানি কিরাম আমার নবীজি 2 চোখের পানি ঝরায়া বলতেছে বলে মা সবার আব্বাকে দেখা যায় আমার আব্বা নাই। হযরতে মা আমিনা বলছে বলে বেটা গো তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চির হয়ে গেছে গো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। আমার নবী বলছে মা আমার আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। মা কোথায় আছে আব্বা জানের কবর? হযরতে মা আমিনা বলছে বলে বেটা গো তোমার আব্বা জানের কবর একটা জায়গার নাম হলো মাকামে আবু আবা জায়গা, ওই জায়গাতে তোমার আব্বা জানের কবর আছে। এদিকে আমার নবী বলছে মা গো আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বার কথা মনে করাইয়া দিলে গো আমার কলিজাটা যেন পেটে পেড়ে যায় গো। ওগো আমার বেটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো, আমাকে এতটাই ভালোবাসতো গো, তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমার কলিজাটা পেটে চুরমার হয়ে যায়। ওগো বেটা তুমি তোমার আব্বা জানের কবরখানা তুমি জিয়ারত করতে যাবা? বললে মা যাবো। তাইলে চলো তোমার দাদাজির কাছে যাও। বেরাদার ইসলাম সামানে কিরাম হযরতে মা আমিনা আব্দুল মুত্তালিবকে বললে বলো গো আব্বা হুজুর আপনার পোতা তিন আব্বার কবর জিয়ারত করতে যাবে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি চোখের পানি ঝরায়া কান্না করতে লাগলো। আল্লাহ ওগো রব্বুল আলামিন
দিন আমার বেটার কথা মনে পড়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব তিনিও দুই চোখের পানি ঝরায় কান্না করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলছো গো হযরতে আমিনা শোনো গো, আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহর কবর কেনা জিয়ারত করতে যাবো? বলে জি হুজুর যাব। হযরতে আমিনা বলছো গো আব্বা হুজুর, আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর ধরে যায়নি, আমাদেরকে 1 মাস ছুটি দিন। আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, 1 মাস থাকার পর আবার মক্কাতে রওনা দেব। আল্লাহ বলছো গো আমিনা আমিনা, এবার মদিনা যদি যাও মক্কা আসা হবে না, মক্কাতে আসা হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে আব্দুল মুত্তালিব বলতে যে ঠিক আছে যাবে যাও। বাবা একটা উট নিয়ে আসা হলো, উম্মে আইমানকে ডাকা হলো, এ উম্মে আইমান যাও আমার ছোট বৌমা আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়, 1 মাস তাদেরকে বেরিয়ে আবার মক্কাতে নিয়ে চলে আসবা। উটখানা নিয়ে এসেছে, উটের উপর হযরতে মা আমিনা বাবা চড়েছেন, পেছনে আছে আমার দয়াল নবীজি। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে, বাবা আল্লাহর কি কুদরত, উটখানা আগে বাড়ে না। উম্মে আইমান বলতেছে বলো গো আমিনা, এ উট কখনো আগে যাবে না। বলে কেন? তখন উম্মে আইমান বলছো গো আমিনা, আমি ছোট মুখে বড় কথা বলবো না, শুধু একটা বলবো, দু জাহানের বাদশাকে পেছনে রেখে যাও, তার জন্য উট আগে বাড়ে না। হযরতে মা আমিনা নবী মুস্তাফাকে পেছন থেকে নিয়ে সামনে যখন বাবা করলেন, করার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, উট বাবা নিজের ধাপে ধাপে চলতে লাগলো। চলতে 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 বাবা একটা রাস্তার মাঝে 2 ফাংড়ি রাস্তা পড়লো, ওই জায়গাতে উটখানা বাবা থেমে গেল। উম্মে আইমান বলছো গো আমিনা, উট কেন থামায়া দিলাও? হযরতে আমিনা বলছো গো উম্মে আইমান, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না, আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছে মক্কাতে, আমি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো ভুলে গেছি। আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর। কত কি ক বছর বললাম? 6 বছর। কোন কিতাবে বলছে 8 বছর। 6 বছর হোক বা 8 বছর হোক, আমার নবী বলছে মা আপনি যাচ্ছেন না মদিনায়? বলে বেটা তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল প্রায় 6 থেকে 7 বছর আগে, আর কোনদিন তোমার নানির বাড়ি যায়নি, তো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারছি না। আমার নবী বলতেছে বলে মা রাস্তা বলে চিনতে পারো না? মা আমিনা বলছে বেটা না চিনতে পারি না। আমার নবী বলছে মা হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা বলছে বেটা গো তোমার নানির বাড়ি তো কোনোদিন তুমি আসো নাই, তুমি চিনতে পারলা কি করো? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা, তুমি চিনলে কেমন করে বলো না বলো না? তখন বলতে আছে বলো গো মা, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে সোমবার দিন দুনিয়াতে যখন আগমন করেছিলাম মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবীর রাস্তাগুলো জানো চিনায়া দিয়েছে। জোর বলেন। তাই মাগো এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। বাবাজি মদিনার দিকে বাবা চলতে লাগলেন, চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গা যখন আপনার পৌঁছে গেল রে বাবা, আমার নবী বলতেছে মা গো উঠ থেকে জলদি করে নেমে যাও। হযরতে মা আমিনা বলছে বেটা কেন গো? আমার নবী বলছে মা তাড়াতাড়ি করে নামো। হযরতে মা আমিনা নেমে গেলেন। হযরতে মা আমিনা বলছে গো বেটা আমাকে উটের উপর থেকে নামতে বললে কেন? বলে মা গো এটাই হলো মাকামে আবু
আবা জায়গা ওই যে কবর দেখা যায় ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরায় বলছে বেটা গো তোমার আব্বা জানের কবর দেখে আমার কলিজা ফেটে গেল গো বেটা। ওগো বেটা তোমার আব্বার কথা জানো আমার দিন দিন মনে পড়তেছে বেটা গো। ওটা তোমার আব্বা জানের কবর মনে হচ্ছে আমার পাশে তোমার আব্বা দাঁড়িয়ে আছে গো। আমার নবী বলছে মা কান্না করবেন লও, কান্না করবেন লও, আমার আব্বা জান হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে মা আপনি জায়গাতে একটু আরাম বিশ্রাম করুন গো মা, আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে আসি। আমার নবী মুস্তাফা তিন আব্বার কবর জিয়ারত করতে গেল। আমার নবীজি দুই কানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ গো আমার আব্বা জানকে আমি দেখি না, আমার মায়ের গর্ভে থাকতে আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে হযরতে মা আমিনা বলছে আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর্শ হতো। জোর বলেন বাবাজি সোনা মানিকেরা যখন তিনার আব্বা জানের কবর জিয়ারত করা হলো, জিয়ারত করার পরে হযরতে মা আমিনা বলছে বেটা এবার চলো সোনার মদিনা তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কাতে রওনা দেব। বাবাজি সোনার মদিনায় গেলেন। বাবা একদিন না দুই দিন নয় 1 মাস যখন কেটে গেল হযরতে মা আমিনা বলতে বেটা তোমার নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো এবার চলো আমরা মক্কার দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ আমার জান মদিনা একবার জোরে বলো না। একজন বলছে এরা মনে হয় আর ওয়াজ শুনবে না নাকি গো, জোর হবে না। আর 5 মিনিট ওয়াজ করব শেষ করব। বলেন আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোর বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোর বলেন জানি নাও ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরকান সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপর যখন আপনার উঠে গেল আমার নবীকে নিয়ে যখন বাবা আপনার উটের উপর চলতে লাগলো বাবা ফাঁকা মরুভূমি রোদা রোদ একটা বাবা গাছপালা নাই। হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করতে লাগলো একটা জায়গাতে যদি ছাওয়া জায়গা পেতাম একটা জায়গা বিশ্রাম আরাম করার জন্য যদি জায়গা পেতাম আমার বেটাকে নিয়ে 1 ঘন্টা আরাম করার পর আবার মক্কা দিকে রওনা দিতাম। এরকম ভাবে রাস্তাতে নিয়ত করতে করতে চলতেছে বাবা একটা যখন বাড়ি দেখা গেল হযরতে মা আমিনা উম্মে আইমানকে বলল ওগো উম্মে আইমান এই জায়গাতে উঠখানা দাঁড়িয়ে যাও। ওই যে একটা বাড়ি দেখা
দেখা যায় ওই বাড়িতে যেন আমরা কিছুক্ষণ আরাম বিশ্রাম করার পর আমরা যাব মক্কায়। হযরতে মা আমিনা ওই বাড়িতে গিয়ে খটখট করে আওয়াজ দিল। একজন ইহুদি বাড়ি আসলো। ইহুদিটা বলছো গো নারী তুমি কে? হযরতে আম্মা আমিনা বলছে আমার নাম হলো আমিনা। তখন উনি বলছে বাড়ি কোথায়? বলো সোনার মদিনা। বলো সোনার মদিনা তো আমার বাড়ি। তুমি কার বেটি? তখন আম্মা আমিনা বলতেছে আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে তাই নাকি? বললাম বলে দরওয়াজা আওয়াজ দিলে কিসের জানলে? বলে দেখেন আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে গো, আপনার এই বৈঠকখানে 1 ঘন্টা বসার পরে আবার চলে যাব গো। ওই ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে, যখন তাকিয়েছে হযরতে মা আমিনা তখন বলতেছে বলে ভাই বসতে দেবা নাকি? ইহুদিটা বলছো গো আমিনা তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। বলে কেন? আমার এইটুকু বাচ্চা তোমার কি দোষ করেছে? ইহুদিটা বলতে আছে ওগো আমিনা তোমার বেটা হলো আখেরি জামানার নবী। তোমার বেটা যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে চালু করবে। তার জন্য তোমার বেটার উপর আমাদের রাগ আছে। আমরা তাওরাতের মধ্যে পড়েছি তিনি হলো আখেরি জামানার নবী আর হলো তুমি তার মা। তোমাকে বসতে দিব, তুমি হলো আমাদের গ্রামের বেটি, তোমাকে দেব কিন্তু ওই বাচ্চাটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে বলে ভাই তোমার জায়গাতে বসার যাবে না। যেখানে আমার বেটার সম্মান নাই ওই জায়গাতে আমারও সম্মান নাই। জোর বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা আপনার টুকটু টোটো করে চলতে লাগলেন। চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। বাবা আমার নবী বলছে মা গো আবার আব্বা জানের একটু কবরখানা জিয়ারত করে নি। মা গো মা তুমি এই জায়গাতে আরাম করো গো মা। মা আমিনা বলছে বেটা গো ঠিক আছে যাও। এদিকে আমার নবীজি যখন আপনার আসলেন তিনি আব্বা জানের কবর জিয়ারত করার জন্য, তাইলে বাবা আমার নবীজি কবর জিয়ারত করলো। কবর গো আজ কিছু দল বলছে কবর জিয়ারত করা যাবে না, কেউ যে কবর আজান দেওয়া যাবে না, কেউ যে দোয়া করা চলবে না, কেউ যে মিলাদ করা যাবে না, কেউ যে ফাতিহা করা যাবে না, কেউ যে 40 করা যাবে না। বাবা বহুত রকমের বহুত মানুষ বাড়িয়েছে। কি বাড়ায়নি গো? যে যারা বলে করা যাবে না তারা হচ্ছে ইবলিস মার্কা দল, আর যারা বলে করা যাবে তারা হচ্ছে হোসাইনি মুসলমান। জোরে বলে আরে হোসাইনি মুসলমান उसको